নমস্কার বন্ধুরা, আজকে সুজির পুলির একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। আজকের এই রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো। অনেকেই জানো, আবার যারা জানো না তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুটো নারকেলগুলোকে তো আগে কুড়িয়ে নেব। তো নারকেল কোড়ানো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, খেজুরের গুড়। আর খেজুরের গুড় দিয়ে আমি কিন্তু নারকেলের এই ছাইটা একদম রেডি করে ফেলবো। ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। কারণ না মেখে নিয়ে বসালে একটু প্রবলেম হয়। তো এদিকে দেখো গুড় থেকে কিন্তু অনেকটা রস বেরিয়ে এসেছে। আমি কিন্তু নাড়াচাড়া করে নারকেলের পুরটা কিন্তু রেডি করে নিচ্ছি। তো নারকেলের পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো পাশে। আর নিয়ে নিয়েছি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। সুজি অনুযায়ী জলটা দিতে হবে, বেশি জল দিলে ভালো হবে না। তো এই যেখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের দুটো প্যাকেট, মানে 400 গ্রাম সুজি। আর এদিকে জলটা তো ফোটা শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সুজিগুলোর মধ্যে, দিয়ে আমি একটা কাই বানিয়ে নেব সুজি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, দিতে সুজিটা টেস্ট লাগে খেতে। তো একটু জলের পরিমাণটা কম হয়েছিল বলে আরও একটু জল অ্যাড করে দিলাম। কারণ একবারে বেশি জল দিলে একদম যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আমরা পুলিটা পাকাতে পারবো না। তাই দেখো আমার কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে। এখন আমি কড়াই থেকে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। আমার কিন্তু সুজির কাইটা একদম রেডি হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করতে দিয়ে দেব। তো এইদিকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, কিন্তু খুব ঠান্ডা হলেও হবে না, বুঝতেই পারছো। হাতেতে যাতে আমি সইতে পারি সেরকম অবস্থায় নিতে হবে। নিয়ে যে সুজিতে ডেলাগুলো থাকে সেগুলো কিন্তু একটু ভালো করে ভেঙে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নিতে হবে। একটু দিয়ে দিলাম আটা, খুব সামান্য পরিমাণে আটা লাগবে, যাতে সুজি যে চ্যাটচ্যাটে ভাবটা সেটা না লাগে। তাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সুজির যে আমার মণ্ডটা একদম রেডি হয়ে গেছে। তো একটু ভালো করে মেখে নিতে হবে, এতে সুজির পুলিটা খেতে বেশ নরম হয়। আর এই পুলিটা কিন্তু যে কোনো মানুষই মহা আনন্দে খেয়ে নেবে। আর এর থেকে দেখো আমি এখন দুটো ভাগ করে নিলাম। দুটো ভাগ করে নিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, কেটে নিয়ে বাটির মতো করে নেব। এখন নারকেলের ছাইগুলো এর মধ্যে পুরে দেবো ভালো করে। তো দেখো একটুখানি ভালো করে একটু মেখে নিলাম হাতের সাহায্যে। এখন নারকেলের ছাইগুলো কিন্তু এক এক করে ভরে নেব। তো এই দেখো আমি নারকেলের ছাইগুলো ভরে নিচ্ছি। আমি একটা একটা করে পুলি কিন্তু এবার পাকিয়ে ফেলছি। সুজির এই পুলির রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, অবশ্যই একবার ট্রাই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, এতে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো আর একটা পাকিয়ে ফেলি। এক এক করে পাকিয়ে ফেলছি, ফটাফট পুলিগুলোকে পাকিয়ে ফেলবো। তো ফিরে আসবো আবারও পরে তোমাদের কাছে পুরো পুলিগুলো পাকিয়ে নিয়ে। আর এদিকে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি, বেশ কিছুটা কিন্তু পুরু করা রয়েছে দুধটা। আর একটা আমি আমুলের দুধের প্যাকেট দিয়ে দেব, লিকুইড দুধের প্যাকেট। তো দুটো দুধ ফুটতে থাকে এদিকে, কারণ এই পুলিটার জন্য দুধটা কিন্তু একটু ক্ষীর টাইপেরই হবে। তো দেখো ভালো করে কিন্তু আমি দুটোকে ফোটাতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার পুলিগুলোও কিন্তু সমস্ত রেডি হয়ে গেছে। পুলিগুলো পাকিয়ে নিয়েছি। এখন ফুটন্ত দুধের মধ্যে সমস্ত পুলিগুলো কিন্তু আমি ছেড়ে দেবো এক এক করে। তো দুধ ফোটা শুরু হয়ে গেছে, পুলিগুলো এক এক করে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। এর থেকে বেশি ফুটে গেলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, কারণ সুজির পুলি যেহেতু সেটা কিন্তু আরও একটু দুধটাকে টেনে নেবে। তো এই পর্যায়ে সমস্ত পুলিগুলো আগে দিয়ে দেবো, তাতে পুলিগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব।
তাতে পুলিগুলো বেশ নরম হবে। তো এই দেখো টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। এখন নিয়ে নিয়েছি আমি খেজুরের গুড়, খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি পুলির ওপর। তো শুধু খেজুরের গুড়টা দিয়ে কিন্তু আমি পুলিটা রেডি করব। তো যাই হোক আমার পুলিটা কিন্তু টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করলেও কিন্তু ভেঙে যাবে পুলিগুলো, ভালো হবে না। তো হালকা হাতেই দেখো আমি একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর গুড়টা দেখো চারিদিকে গলে গেছে, মিশে গেছে। এখন আমি দেব আরও একটা জিনিস, দুটো জিনিস। সামান্য পরিমাণে নুন দিয়েছি, মিষ্টি জিনিসে একটু নুন দিলে বেশ ভালো লাগে সেই জিনিসটার টেস্ট। আর এখন এখান থেকে আমি দুধের বেশ কিছুটা সর আগে থেকে রেখে দিয়েছিলাম তুলে, সেটাকেই ভালো করে ফেটিয়ে ওপর দিয়ে দিয়ে দেব। তাহলেই কিন্তু আমার পুলিটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো বেশ কিছুটা সর ছিল আগে থেকে, সেটাই ওপর থেকে আমি দিয়ে দিলাম। গরমে কিন্তু সরটা গলে যাবে ঠিকই, কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ হবে পুলিটার। তো এইভাবে অবশ্যই একবার সুজির পুলি ট্রাই করে দেখবে, আশা করব ভালো লাগবে খেতে। তো চলো রেসিপিটা আমার প্রায় কমপ্লিটের দিকে, একটু ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। তো রেসিপিটা কেমন লাগলো ভিডিও ছেড়ে যাওয়ার আগে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো পরের দিন আমি কিন্তু তুলে নিচ্ছি পরে। এটা পুলিটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেব। কারণ পুলি কিন্তু গরম গরম খেতে একটু ভালো লাগে না, একটু ঠান্ডা হলেই ভালো লাগে। তো সেটাই পরিবেশনের উপযোগী এখন হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও, কিন্তু তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের নতুন নতুন রেসিপি বা ব্লগ ভিডিও সমস্ত কিছু বানাতেই উৎসাহ দেয়। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। পরে যেহেতু আমি ভয়েস দিচ্ছি, আর আমি কিন্তু এইভাবে মাঝে মাঝেই পুলি বানাই, তোমরাও কিন্তু একবার বানিয়ে দেখবে। আশা করব সত্যি খুবই ভালো লাগবে রেসিপিটা। তো চলো আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে থেকো।